এই প্রতিভাবান গোলরক্ষককে দলে টানার পরিকল্পনা লাজংয়ের। নতুন মরশুমের শুরুটা খুব একটা ভালো ছিল না শিলং লাজং এফসির। প্রথম ম্যাচে আটকে যেতে হয়েছিল চার্চিল ব্রাদার্সের কাছে। তারপরের ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। পরাজিত হতে হয় ডেম্পো স্পোর্টস ক্লাবের কাছে। পরবর্তীতে রাজস্থান ইউনাইটেডকে পরাজিত করে আই লিগের প্রথম জয় ছিনিয়ে নিয়েছিল পাহাড়ের এই ফুটবল ক্লাব, যদিও সেটা বজায় থাকেনি বেশি দিন। পরবর্তীতে ম্যাচ যত এগিয়েছে ততই পিছিয়ে পড়তে হয়েছে জোসে হেভিয়ার দলকে। বর্তমানে 11 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে শিলং লাজং এফসি। সেই নিয়ে যদিও খুব একটা খুশি নয় ম্যানেজমেন্ট। এক্ষেত্রে মূলত শীতকালীন ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে দলের মধ্যে বেশ কিছু বদল আনার পরিকল্পনা ছিল পাহাড়ের এই ফুটবল ক্লাবের। সেই মতো বেশ কিছু ফুটবলারদের দিকেও নজর ছিল আই লিগের এই ফুটবল ক্লাবের। পাশাপাশি নিজেদের দলের বেশ কিছু ফুটবলারদেরও লোনে অন্যত্র পাঠানোর পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের। সেই অনুযায়ী গত কয়েক সপ্তাহে উঠে আসতে শুরু করেছিল একাধিক নাম। তবে এসবের মাঝে উঠে আসতে শুরু করেছিল এক নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছিল এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে লোন ডিলের মধ্য দিয়ে এক ভারতীয় গোলরক্ষককে দলে টানতে মরিয়া লাজং দল। তিনি নিখিল ডেকা। চলতি ফুটবল মরশুমের শুরুতে বারাণসীর ইন্টার কাশী ফুটবল দল থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাবে যোগদান করেছিলেন এই অসমিয়ান গোলরক্ষক। এখনো পর্যন্ত ডুরান্ড কাপেই সুযোগ পেয়েছিলেন মাত্র একটি ম্যাচে, সেখানে একটি ক্লিন শিটও ছিল এই তারকার। পরবর্তীতে আর সেইভাবে সুযোগ পাননি নিখিল। এমন পরিস্থিতিতে তাকে অন্যত্র পাঠানোর পরিকল্পনা ছিল সাদা কালো শিবিরের। হিসেব অনুযায়ী আগামী 2027 সাল পর্যন্ত তার সঙ্গে কলকাতা ময়দানের এই প্রধানের চুক্তি থাকলেও তাকে নিতে আগ্রহ প্রকাশ করে একাধিক ফুটবল ক্লাব। সেক্ষেত্রে বাকিদের তুলনায় অনেকটাই এগিয়ে ছিল শিলং লাজং এফসি। সব ঠিকঠাক থাকলে বাকি মরশুমের জন্য আই লিগের এই ফুটবল ক্লাবের জার্সিতে খেলতে দেখা যেতে পারে এই ফুটবলারকে, যদিও এখনো পর্যন্ত সম্পূর্ণ স্পষ্ট নয় গোটা বিষয়টা। কলকাতা 24/7.in।